হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশী ক্রীতদাস। গায়ের রং কুচকুচে কালো, কিন্তু মানুষের বাইরের চেহারাটাই আসল চেহারা নয়, ভেতরটাই আসল। ভেতর অর্থাৎ হৃদয়টা যার ধবধবে পরিষ্কার, সেই তো কেবল সুন্দর মানুষ। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো হলে কি হবে, তার হৃদয়টি ছিল চাঁদের মতো পরিষ্কার, জ্যোৎস্নার মতো সুন্দর, সূর্যের মতো উজ্জ্বল। আর তার বুক ছিল বজ্রের সাহস। সে সাহস ছিল সমুদ্রের মতো বিশাল, পর্বতের মতো অনড়। কালো মানুষের ভেতর যে এত রূপ, এত সৌন্দর্য থাকতে পারে, তা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে না দেখলে বোঝাই যায় না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সুন্দর সৌন্দর্যের আসল রহস্য হলো তার বিশ্বাস। তার গভীর বিশ্বাস এবং ভালোবাসা ছিল মহান আল্লাহর রহমতের উপর, আল্লাহর উপর এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। তার সকল আস্থা ছিল আল্লাহর রহমতের উপর, আল্লাহর শক্তির উপর। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি ভালোবাসতেন প্রাণ দিয়ে। তার সে ভালোবাসায় কোনো খাত ছিল না, এতটুকু কৃত্রিমতা ছিল না। তাই ক্রীতদাস হয়েও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মনিবের রক্তচক্ষুকে ভয় না করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকে সাড়া দিলেন। ইসলাম গ্রহণ করে তিনি পরম তৃপ্তি এবং প্রশান্তি লাভ করলেন। কেনা গোলাম হলে কি হবে? মনিব তো কেবল একটি মানুষকে টাকা দিয়ে কিনতে পারে, সে তো আর মানুষের হৃদয় কিনতে পারে না। বিলাল রাদিয়াল্লাহু তাআলার মনটাও তার মনিব কিনতে পারেনি। এজন্যে তিনি স্বাধীন ছিলেন মনের দিক দিয়ে, আর স্বাধীন থেকেই তিনি তার একমাত্র হৃদয়টা তুলে দিয়েছিলেন মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কুদরতের উপর, ইসলামের খেদমতে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায়। চুপে চুপে নয়, একেবারে সবার সামনে প্রকাশ্যে তিনি ইসলাম গ্রহণের ঘোষণা দিলেন। বললেন, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, ইসলাম একমাত্র জীবন বিধান। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন মহান আল্লাহর প্রেরিত মহান পুরুষ, যিনি সত্যের আলো নিয়ে আমাদের মাঝে এসেছেন। তিনি এসেছেন সত্যের বার্তা নিয়ে, মানুষের মুক্তির জন্য। হাবশী ক্রীতদাস বিলাল, কুচকুচে কালো মানুষটির এই দৃঢ় কণ্ঠের আওয়াজ তার মনিব শুনতে পেল কাফেররাও। তারা ক্রোধে ফেটে পড়ল, বলল, কেনা গোলাম কালো মানুষের এত বড় সাহস, এর পরিণাম বড় ভয়ানক। বেলাল তাদের কথা যেন শুনতেই পাননি, কারণ তিনি তো জানেন দুর্বলদের উপর সবলরা সবসময় অত্যাচার করে, জুলুম এবং নির্যাতন চালায়। এ আবার নতুন কি? কাফেররা বলল, এখনো তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ থেকে ফিরে এসো বিলাল, তা না হলে তোমার কপালে অনেক দুর্ভোগ আছে, অনেক কষ্ট আছে। হেসে উঠলেন বিলাল। কালো মানুষের ভেতর থেকে ছিটকে পড়ল হাসির তুফান। বললেন, আমাকে ভয় দেখাচ্ছ? তোমরা কি জানো যে হৃদয় একমাত্র আল্লাহ এবং তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে, সে হৃদয় দুনিয়ার আর কাউকেই ভয় করে না, পরোয়া করে না। তোমরা আমাকে কিসের ভয় দেখাও? তোমরা আমাকে কি করতে পারো? মারতে পারো, কিন্তু আমার বিশ্বাসকে তো আর কেড়ে নিতে পারবে না। না, কখনোই তা পারবে না। গোলামের মুখে এই দুঃসাহসের কথা শুনে কাফেররা চরমভাবে ক্ষেপে গেল। জ্বলে উঠল তাদের পাষণ্ড হৃদয়। তারা শুরু করলো তার উপর পাশবিক নির্যাতন। অত্যাচারে আবু জেহেল, মস্ত বড় এক কাফের, বিশাল তার দলবল। আবু জেহেলের হুকুমে বিলালের উপর ক্রমাগত চলেছে নির্যাতন এবং নিষ্ঠুরতম অত্যাচার। কাফেররা তাকে আরবের আগুনের মতো উত্তপ্ত মরুভূমির বালির উপর নির্দয়ভাবে মারত, পাথরের কুচি এবং জ্বলন্ত আগুনের উপর তাকে শুইয়ে দিত। তার গলায় দড়ি বেঁধে অবুঝ শিশুদের হাতে কাফেররা তুলে দিত। শিশুরা বোঝে না, তারা খেলার ছলে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টেনে হেঁচড়ে ছাগলের মতো করে ঘুরিয়ে নিয়ে বেড়াতো মক্কার অলিতে গলিতে। ঝাঁঝরা হয়ে যেত বিলালের শরীর, তার দেহ থেকে ঝরে ঝরে পড়ত টাটকা রক্ত। আর আবু জেহেল সে নিজ হাতে বিলালকে শাস্তি দিল, তাকে উপর করে শুইয়ে দিত।
তারপর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের উপর পাথরের বড় বড় চাক্কি চাপিয়ে দিত। মরুভূমির মধ্যে সূর্যের চোখ থেকে যখন আগুন বের হয়, ঠিক সেই সময় আবু জেহেল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর পশুর চেয়েও জঘন্য আচরণ করত।